শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দয়াল নিতাই গৌর নীতি প্রেমানন্দে একবার কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব শিব। রাইকানু মিলিত তনু দয়াল পতিত উদ্ধারণ পতিত পাবন অবতার নাম ও প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের অপার অনুকম্পায় নবদ্বীপ নদিয়া বিহারী শ্রী শ্রী গৌর সুন্দরের অপার করুণায় বাগমারা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, শ্রী শ্রী মাতৃ মন্দির, হরিচাঁদ শ্রী মন্দির, শিব মন্দির, শ্রী অঙ্গনে বিদেহী আত্মার কল্যাণার্থী হরিকথা অনুষ্ঠানে আজকের এই সুমঙ্গল সুভাগবত রজনীতে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎ মাতার অংশভূতা কল্যাণী মাতৃমণ্ডলী, যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর শ্রী ভগবানের গুণমাধুর্য সদা শ্রবণ মানসে ব্রতী হয়ে সংসার বিষয়কর্মকে উপেক্ষা করে হরিকথারূপ অমৃত নদীতে যারা অবগাহন করতে এই কুসুম ভগবত কাননে উপনীত হয়েছেন, পাঠের প্রারম্ভে সকলের চরণে দিন অতি দিনের সশস্ত্র দণ্ডবত প্রণতি। আমার প্রতি কৃপা শীষ দান করুন। পরমরাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীদাম বৃন্দাবনস্থ কেশিঘাটস্থ সমগ্র বৈষ্ণবকুলের মূর্তিমন্ত বিগ্রহ নিত্যানন্দ পরিবারের কুলতিলক পরমহংস চূড়ামণি আন্তর্জাতিক ভাগবত এবং হরিনাম প্রচারকারী বৃন্দাবনবাসীর নয়নের মণি, যিনি রাধারানীর অপার করুণায় বারবার এসেছেন এই পূর্ববঙ্গে, করুণা করেছেন, ভক্তদের কৃপা করেছেন, সেই পরমারাধ্য গুরু মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট মহন্ত মহারাজ শ্রী শ্রী 108 মুরারি দাস বাবাজির চরণ কমলে ভোগ ও ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিৎ ভাগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছে। নিগম কল্পতর গলিতং ফলং শুক মুখাৎ মৃত দ্রব্য সংযুতং পিবত ভগবতাং রসমালয়ং মুহুর্হু রসিকা ভবি ভাবুক। আমরা এই শ্লোকের পরে আপনাদের সকলের সুদৃষ্টিতে সাধুগুরু বৈষ্ণবের অপার করুণায় যৎকিঞ্চিৎ রসাস্বাদনে ব্রতী হওয়ার আমরা চেষ্টা রাখব। এই শ্লোকের ভাবার্থটা হলো এই যে সমগ্র বেদান্ত নিগম কল্প তরু গলিতং ফলম, আমাদের সামনে যে ভাগবত উপবেশন হয়ে আছেন তিনি বলছেন, যিনি বেদান্ত সমস্ত পুরাণ উপপুরাণ এবং সমস্ত শাস্ত্রের যে নির্যাস, সেই নির্যাসটি হল নিগম কল্পতর গলিতং ফলম। অর্থাৎ এই যে ভাগবত যা জগজ্জীবের কল্যাণে প্রচার হয়েছে সুখদেব গোস্বামীপাদ কর্তৃক, এটা থাকে, এই সাউন্ডটাই থাকে। যিনি আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছেন এবং
সেই বেদ বৃক্ষের গলিত ফল, যার ওষ্টি নাই, বঙ্কলও নাই। আমাদের যে ফল আমরা গ্রহণ করি, দেখবেন সে একটা কাঁঠাল হোক বা আম হোক বা যে কোনো ফলই হোক, দেখবেন ওর একটা ওষ্টি আছে, মানে ভিতরে একটা বিচি বা আটি আছে, আর একটা কি আছে, উপরে একটা আবরণ দেয়া একটা বঙ্কল, অর্থাৎ একটা খোসা আছে। কিন্তু এই যে শাস্ত্রের যে ভাগবত শাস্ত্র, এটাও বেদ বৃক্ষের একটা গলিত ফল, যা বেদ বৃক্ষ থেকে গলিত হয়ে আমাদের সামনে অবতীর্ণ হয়ে আছে। এমন বলছেন, এমন যিনি আমাদের সামনে অবতীর্ণ হয়ে আছেন তাকে অমৃতও বলা হয়েছে। এই যে অমৃত ফলের কোনো ওষ্টিও নাই, কোনো বঙ্কলও নাই। তাই শাস্ত্র বলছেন যে নিগম কল্প তর গলিতং ফলম। মা খেয়াল দিন কথাগুলোর পর। সুখ মুখাদমৃত দ্রব্য সংযুতম, বলছেন সেই যে গলিতং ফলম, সেই যে গলিতং ফলম কার বদন দিয়ে আসছে? বলছে সুখদেব পাদ গোস্বামীর বদন দিয়ে নির্গলিত হয়েছে। নির্গলিত হয়ে পরীক্ষিত বরা শ্রবণ করেছে, সেই সাথে 60,000 মুনি ঋষিরা শ্রবণ করেছে, এবং সেই যে বেদবৃক্ষের গলিত ফল আমাদের সামনে আজকে অবতীর্ণ হয়ে আছে। তাহলে যে ফলের কোনো ওষ্টি নাই, যে ফলের কোনো বঙ্কলও নাই, আচ্ছা সেই ফল খেতে কি আমাদের কোনো বাধাপ্রাপ্ত হবে? আপনার ওষ্টি বঙ্কল থাকলে তো একটু বাধা হবে, আটিটা ফেলে দিতে হয় ছাড়িয়ে, আর বঙ্কলটা ছাড়াতে হয়, অর্থাৎ ওর খোসাটা ছাড়াতে হয়। তা এখানে কিন্তু কোনো বাধা নাই। বলছে এই ফলের কোনো ওষ্টি বঙ্কল কোনো বাধা নাই। এই ফলটাকে সুখদেব পাদ গোস্বামী বলছেন, এই ফলটাকে তোমরা শুধু শ্রবণ করলে হবে না। আমরা তো শ্রবণের কথা শুনি যে শ্রবণ করলেই মঙ্গল, ওটা মঙ্গল আছে, শ্রবণ করলেই মঙ্গল, এটা শাস্ত্র আমাদের জানিয়েছেন। গোপীদের সেই গীত, তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিডিরিতং কলমসপহম শ্রবণাং মঙ্গলাং শ্রী মদাত্তং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। বলছেন এ শ্রবণ করলেই মঙ্গল, কিন্তু এর থেকে আরো এক ধাপ উপরে উঠে শাস্ত্র এখানে বলছে যে পিবত ভাগবতং রসমলায়ম। বলছেন এই বেদবৃক্ষের গলিত যে ফল, এবং সেই ফল থেকে যে রস নির্গলিত হবে বা রস নির্গলিত হচ্ছে এখন, সেই রসটাকে বলছে কি শুধু শ্রবণ করলে হবে না। শ্রবণ করলে তো এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বেরিয়ে যেতে পারে, সম্ভাবনা তো আছে তাই। কিন্তু যদি পান করি, পান করলে কি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? মা, কোনো শিশু যখন অসুস্থ হয়, দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন অসুস্থ হয় বা জ্বরই হয়, অ্যান্টিবায়োটিক ওষুধ লাগবে, 3 বেলা খাওয়াতে বলেছে ডাক্তার। আচ্ছা, অ্যান্টিবায়োটিক ওষুধটা মা যখন ওই সন্তানকে চামচে করে খাওয়ায় না বা পান করায়, দেখবেন খুব সতর্কতার সাথে, এবং ডাক্তারের কোর্স আছে যে 1 চামচই দিতে হবে, আর বেশি হলে আবার অন্য ক্রিয়া করবে, কম হলেও আবার ক্রিয়াটা কম করবে। বলছেন খুব সতর্ক হয়ে সাবধানে মা ওই বাচ্চার বদনে তুলে দেয়, যাতে 1 ফোঁটা নিচে পড়ে না যায়। পান করলে কি আর পড়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে? শ্রবণ করলে হারিয়ে যাওয়ার বা এই কান থেকে ওই কানে চলে যেতে পারে, কিন্তু আমি যদি ভাগবত কথা যদি আমি পান করি, পিবত, তাই বলছেন পিবত ভাগবত রসমালায়ং মোহরু রসিকা ভুবি ভাবুকা। বলছেন সেই ভাবুক জনের কাছ থেকে তুমি পান করো, যা পান করলে তোমার আর পড়ে যাওয়ার বা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা নাই। এই শ্লোকের মর্মার্থ হলো যে আমাদের এই ভাগবত কথা শ্রবণ নয়, শ্রবণ তো করবই, কিন্তু সাথে সাথে আমাদের পান করতে হবে। কোন পর্যন্ত পান করতে হবে? যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তকাল না আসবে,
সেই পর্যন্ত আমাদের শাস্ত্র বলছে এই ভাগবত কথা পান করো। দুঃখ আসুক আর যন্ত্রণা আসুক মা, জীবনে সবার যে জীবন সফলতা সব কিছুতে আসবে তা কিন্তু আসবে না বাবা। কোনো না কোনো অপূর্ণতা মানুষের জীবনে থেকে যাবেই যাবে। একমাত্র স্বয়ং হলো ভগবান, যার কোনো অপূর্ণতা নাই, যিনি ষড়ৈশ্বর্য সম্পন্ন। কিন্তু মানুষের জীবনে অপূর্ণতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিন্তু থাকবেই। কিন্তু সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণার সঙ্গে এই শ্রবণ কীর্তন এর সঙ্গে মেলালে কিন্তু হবে না। দুঃখ থাকবে। অনেকে বাবা বলেন না, আমি এত হরিকে ডাকি, ভগবানকে এত ডাকি, গুরুর চরণে এত থাকি, ওই আমার দুঃখ তো যায় না বাবা। ভগবান কিন্তু নিরপেক্ষ, ভগবান কিন্তু সবটাতেই নিরপেক্ষ। ভগবান কাউকে দুঃখ দেনও না, কাউকে কষ্ট দেন না। আচ্ছা, সূর্যের আলো যখন আমাদের সামনে উদিত হয়, তখন সূর্যের আলো কি বেছে বেছে দেয় যে একে একটু কম দিই, ওকে একটু বেশি দিই? বেছে বেছে কিন্তু দেয় না। তেমনি দুঃখ কষ্ট আসে আমাদের কর্মফল থেকে। এই কর্মফল কাটবে যদি আমরা অনন্তকাল ধরে, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত যদি এই কৃষ্ণ কথা, এই দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে, হরি বলা এই মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি সেই অন্তকাল পর্যন্ত সেই হরি কথা, হরি গুণগান শ্রবণ কীর্তন করতে পারি, দুঃখ আসুক আর যন্ত্রণা আসুক তাতে কোনো বাধা নাই। কিন্তু তোমার চরণ থেকে বিস্মৃত হব না, তোমার চরণ ছাড়া আমি হব না। আসুক দুঃখ যন্ত্রণা, দুঃখ না আসলে, কষ্ট না আসলে জীবন গড়া যায় বাবা? রবি ঠাকুর তো বলেই দিলেন, আমার এ ধূপ না জ্বালালে গন্ধ কিছু নাহি মিলে। বলছে ধূপ না জ্বালালে কি গন্ধ বেরোয়? সুগন্ধটা বেরোয় না তো, দুঃখ তো আসবেই। এখন আপনি ভগবানের চরণে আপনি প্রার্থনা করছেন, প্রভু আমার দুঃখ কেন? এখন ভগবান যদি বলে যে তুমি তো আমার চরণে দুঃখের কথা বললে, তুমি আমার দুঃখের কথাটা আগে শোনো। ভগবান বলছে কি তুমি আমার দুঃখটার কথা শোনো। কৃষ্ণ প্রথমে রামচন্দ্রের কাছেই যান। ত্রেতা যুগে রাম এসছিল, দাপরে কৃষ্ণ এসছিল। ভগবান রামচন্দ্র বলছেন কি শোনো, আমার যন্ত্রণার কথাটা শোনো। আমি তো রঘুপতি রাজীব লোচন কারুণ্য ঘন নব দুর্বাদাল শোনো রামচন্দ্র, দশরথ নন্দন। তা তুমি তো তোমার দুঃখের কথা আমার চরণে নিবেদন করলে, কিন্তু আমার দুঃখটা শোনো। যেদিন আমার রাজ্যাভিষেক হবে, আমার যদি রাজ্যাভিষেক হওয়ার কথা, অযোধ্যার রাজা হওয়ার যেদিন কথা, সেদিনই আমার মাতা কৈকেয়ীর বরে না, কৈকেয়ীর বরে প্রথম বর কি ছিল? আমার ভরত রাজা হবে। আর দ্বিতীয় বর কে ছিল? যে রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হবে। অথচ আমার যদি রাজা হওয়ার কথা ছিল, সেই দিনই আমাকে বনবাসে যেতে হলো। তা আমার দুঃখটা আগে একটু মোচন করো। এবার কৃষ্ণর কাছে আপনি আসেন, ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে আসেন, বলছেন আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি অধিপতি, আমি কৃষ্ণ। কিন্তু আমার এমন একটা আবির্ভাবের স্থান হলো, জন্মস্থানটা এমন হলো, কংসের ওই কারাগারের মধ্যে আমাকে জন্ম গ্রহণ করতে হলো। আমি মায়ের দুগ্ধও একটু, সন্তান যখন ভূমিষ্ঠ হয় গোবিন্দের অপার করুণা ধারায় ওই সন্তান যা পান করবে, যা অন্য সময় শত ডাক্তার দিয়ে যদি চেষ্টাও করেন, সিরিঞ্জটা ঢুকিয়েও চেষ্টা করেন, দেখবেন দুধ আর আসবে না, আসবে রক্ত আসবে। কিন্তু গোবিন্দের কি অপার করুণা ধারা, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যাও পান করবে, যা ওর খাদ্য হবে, গোবিন্দের অপার করুণা ধারা ওই দুগ্ধটা কিন্তু এমনিতেই মায়ের বক্ষে এমনিতেই আসে, ওটা কাউকে চেষ্টা করে আনতে হয় না। বলছে আমি আবির্ভূত হলাম, আর আমাকে কি করলো জানো? ওই রাত্রেই ওই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে আমার পিতা বসুদেব
সেই যমুনা, অকুল সেই যমুনা পার হয়ে রেখে আসলো কোথায়? ওই যশোদার কাছে রেখে আসলো। আমি আমার মায়ের দুগ্ধটাও আমি পান করতে পারলাম না, তা আমি আমার দুঃখটা এবার বিচার করো তুমি। ভগবান রামচন্দ্র আর কৃষ্ণ আমাদের পারেই ছেড়ে দিলেন দুঃখের কথা। তা ভগবান রামচন্দ্রের যদি এই হতে পারে বাবা, কৃষ্ণের যদি এই দশা হতে পারে, তাহলে আমাদের যদি দুটো একটা দুঃখ আসে, এর জন্য বেশি আমরা চিন্তা করতে যাব না। আমরা সেই হরি কথা অনন্তকাল ধরে আমরা শ্রবণ করব। যে ভাগবত কথা সেই গোলক বৃন্দাবন থেকে বলছেন নিগম কল্পতরি তর গলিতং ফলম, বলছেন যে ফল নেমে এসেছে, বেদ বৃক্ষের ফলটা নেমে এসেছে, সেই ফলটা আমরা পান করব। জানেন, জগতে মানুষের অন্নদান, বস্ত্রদান, গৃহদান এগুলোকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, কিন্তু আমাদের ভাগবত শাস্ত্র কি বলছে জানেন? বলছে এগুলো ক্ষয়ে যেতে পারে, এগুলো নষ্ট হয়ে যেতে পারে। কাউকে একটা বস্ত্র দিলে ওটা দুদিন পরে নষ্ট হয়ে যেতে পারে, অর্থ দিলে ওটা নাও থাকতে পারে, ঘরটা যদি দেন ঝড়ে উড়িয়ে নিয়ে যেতে পারে। কিন্তু কাউকে যদি কৃষ্ণ কথা বা ভাগবত কথা, বলছেন এই কথাই কলিযুগে এই ভাগবত কথাই হলো শ্রেষ্ঠ দান, এবং এই কথা দানকেই শ্রেষ্ঠ বলা হচ্ছে। কাউকে যদি হৃদয় মাঝারে তার কর্ণ কুহর দিয়ে যদি ভাগবত কথা যদি দান করা হয়, তাহলে ওর জীবনটা, ওকে কোনো কিছু আর দেওয়া লাগবে না, ওর জীবনটা এমনিতেই উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে যাবে। এই জন্য অন্নদান, বস্ত্রদান এগুলো শ্রেষ্ঠ, কিন্তু মহাশ্রেষ্ঠ হলো কলিযুগে শ্রীমদ্ ভগবত গীতা কথা দান করা, কলিযুগে শ্রীমদ্ এই গোবিন্দের যে লীলা কথা এটা দান করা, এটাই হলো শ্রেষ্ঠ দান। ওমা, অমৃত কিন্তু 3 প্রকার। এই যে আমাদের অমৃত আছে না, এই অমৃত 3 প্রকার। একটা হলো সুধামৃত। সুধামৃত কোথার থেকে আমরা পেয়েছিলাম? এই সুধামৃত উঠেছিল দেবতার অসুররা যখন সমুদ্র মন্থন করেছিল, সমুদ্র মন্থনে সেই অমৃত উঠেছিল। আবার ওটা বিষও উঠেছিল। সমুদ্র মন্থনে অমৃত উঠে দেবতারা সে অমৃত পান করলো, আবার বিষও পান করলো। কে? ওই দেখুন সামনে দাঁড়িয়ে আছে একেবারে, বিষ পান করেছিল দেবাদিদেব মহাদেব। বিষ আর কেউ নেয়নি। ভালো ভালো জিনিস তো আমরা সবাই নিতে আমরা চাই, জগতে সফলতা সবাই নিতে চায়। এই কাজটা আমার দ্বারাই হয়েছে, আমি না থাকলে এই কাজটা হতো না, এই মন্দির আমার দ্বারাই হয়েছে। জগতে সফলতা সবাই নিতে চায়, দোষ কেউ নিতে চায় না, খারাপটা কেউ নিতে চায় না। সেদিন বলা হয়েছিল, সবাইকে বলা হয়েছিল যে জগতে যে হলাহল বিষ, সমুদ্র মন্থনে যে হলাহল বিষটা উঠছে, এই বিষটা যদি কেউ যদি গ্রহণ না করে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। একমাত্র হাত বাড়িয়ে দিয়েছিল দেবাদিদেব মহাদেব। তিনি বলেছিলেন বিষটা আমি গ্রহণ করব। বিষটা গ্রহণ করলেন, করে এই পর্যন্ত কণ্ঠে আটকে দিলেন। কণ্ঠে আটকে দিলেন, কারণ কণ্ঠের থেকে নিচে পর্যন্ত আর দিলেন না। কেন নিচে পর্যন্ত দিলেন না? কেন? এখানে আমার গোবিন্দ আছেন, পরমাত্মা স্বরূপ, সর্বখলিদাং ব্রহ্ম, বলছেন পরমাত্মা স্বরূপ তিনি আমার হৃদয়ে আছেন। এজন্য এখানে ওখানে গেলে যন্ত্রণা হতে পারে। আমার প্রভুর কত বড় ভাবনা, কত বড় চিন্তা আমাদের দেবাদিদেব মহাদেব। এখানে আটকে দিয়ে কি করলেন? তিনি হয়ে গেলেন নীলকণ্ঠ হয়ে গেলেন। নীলকণ্ঠ, তাই এই অমৃত উঠলো, অমৃত দেবতারা পান করলো। এই অমৃতের চেয়ে আরো একটু ঊর্ধ্বে হলো মোক্ষামৃত। মোক্ষামৃত হলো এই যে অমৃত যা দেবতারা পান করেছেন, বলছে মোক্ষ লাভ করা, মুক্তি লাভ করা। মোক্ষামৃত হলো মুক্তি লাভ করা। এখন আমরা ভক্তরা কি চাই? মুক্তি চাই না মোক্ষ চাই? আমরা তো চাই না, আমরা গোবিন্দের সেবা চাই।
বলছে চিনি হয়ে লাভ কি? চিনি হতে চায় না, চিনির স্বাদটা নিতে চায়। নদীর জল যদি সাগরে মিশেই গেল, তাহলে নদীর সেই জলের স্বাতন্ত্রতা থাকলো কি মা? নদীর জলের স্বাতন্ত্রতা থাকলো না, ও কিন্তু সাগরের জলে মিশেই গেল। এই জন্য বলছে যে চিনি হতে চায় না, চিনির স্বাদটা নিতে চায়। ভক্ত বলছে ওটাও শ্রেষ্ঠ না। আর তারপরে শ্রেষ্ঠ হলো এই ভাগবত অমৃত। বলছে এর থেকে হাজার গুণে শ্রেষ্ঠ হলো এই ভগবানের কথামৃত, তব কথামৃত। বলছেন এই হলো সবচেয়ে শ্রেষ্ঠ অমৃত, যা পান করলেই জীবের ভববন্ধন, বলছেন জীবের ভববন্ধন নাশ হয়ে যায়। কেউ যদি শ্রদ্ধার সাথে, ভগবান গোবিন্দ কি বলছেন? শ্রদ্ধা মৃতয়া কথা মেয়ে, বলছে আমার কথা ভাগবতে বলছেন। এই দেখুন এখানে যারা আসছেন না, একটা কথা আপনাদের বলবো, যে যতটুক সময় এখানে এই পাঠ শ্রবণ কীর্তন হবে, অন্ততপক্ষে গোবিন্দের প্রতিটা কথা শ্রদ্ধার সঙ্গে নেবেন। যদি একটা কথা শ্রদ্ধার সঙ্গে নেন, মাত্র গোবিন্দ বললেন যে আমার কথা যদি একটা কথাও, যদি একটা অক্ষরে, এই যে অক্ষরগুলো প্রকাশ হচ্ছে না, এগুলো কিন্তু ভগবান অক্ষর ব্রহ্মস্বরূপ। এই যে অক্ষরগুলোও ভগবানের এক একটা স্বরূপ। বলছে কেউ যদি একটা কথা শ্রদ্ধার সঙ্গে যদি কেউ পান করে, গোবিন্দ বললেন আমি ওর ভববন্ধন আমি নাশ করে দিই। এই হলো ভগবানের কথামৃত পান করার মহিমা। এখন যে কথাটা আপনাদের বলি, আমরা একটু ভূমিকাটায় একটু প্রবেশ আমরা করছিলাম, বা ভূমিকাটা একটু না বুঝালে আপনারা জিনিসটার মধ্যে প্রবেশ করতে পারবেন না। যখন সুখদেবপাদ গোস্বামী যখন পরীক্ষিতকে ভাগবত কথা শোনাবেন, পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত হলেন না শৃঙ্গি কর্তৃক, 7 দিন আয়ু আছে, আর সব কিছু ছেড়ে দিলেন। মা আমাদেরও আয়ু কিন্তু 7 দিন আছে, কেউ ভেবে বসেন না যে আমাদের আয়ু 7 দিনের বাইরে। পরীক্ষিত মহারাজের আয়ু ছিল 7 দিন, আমাদেরও আয়ু ঠিক 7 দিন আছে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শুক্র শনি, নাকি আলাদা আপনার আমার জন্য আলাদা একটা দিন হবে, এই 7 দিন। পরীক্ষিতের আয়ু আমাদের আয়ুর মধ্যে পার্থক্য নাই, কিন্তু কৃপা হলো পরীক্ষিতের কৃপা হলো পরীক্ষিতকে অভিশাপ করে কৃপা করে জানিয়েছিল যে তোর আয়ুটা আর 7 দিন আছে, এই সময়টা তুই 7 দিন পাবি গোবিন্দ ভজনার জন্য। কিন্তু আমরা এমন বড় দুর্ভাগা আর অভাগা যাই বলি না কেন, আমরা এমন দুর্ভাগা, কেউ আমাদের কৃপা করে একটু অভিশাপ করেও জানাবে না যে আসছে আগামী 1 মাস তোর আয়ু আছে, বা আগামী দিনের সূর্যটা তোর জীবনে আর নাই, এরকম অভিশাপ করেও আমাদের কৃপা করবে না। পরীক্ষিতের এই কৃপাটা হয়েছিল। একটা মা যখন, বা একটা বোন যখন গর্ভবতী হয়, মা যখন গর্ভবতী হয়, দেখবেন তার পেটে যে অনাগত, গর্ভে যে অনাগত যে সন্তান, এই ডাক্তার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখবেন একটা টাইম দিয়ে দেয় না, অমুক তারিখে 16 তারিখে তোমার এই বাচ্চা মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হবে। পৃথিবীর এমন কোনো কি আলট্রাসোনোগ্রাফি মেশিন আছে যা নির্ণয় করে দিতে পারে আমার মৃত্যুটা কবে হবে? এমন কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি, বা হবেও না কোনোদিন। এই কথা যখন পরীক্ষিত জানতে পারলেন, সব কিছু ছেড়ে সেই ব্রহ্মকুণ্ডে হরিদ্বারে গঙ্গা তীরে উপবেশন করলেন। সেখানে 60,000 মুনি ঋষি সেখানে উপস্থিত হলেন। 60,000 মুনি ঋষির উপস্থিতির সমীপে সেখানে সুখদেবপাদ গোস্বামীকে বরণ করে চরণপাদ পদ্মে অর্ঘ্য দিয়ে বললেন, হে প্রভু, আমার তো আর 7 দিন সময় আছে, আপনি কি করে এই জিজ্ঞাসা, এই অথর্ব এই জিজ্ঞাসাটা জীবের হৃদয়ে আমাদের জাগাতে হবে। পরীক্ষিতের এই জিজ্ঞাসাটা শুধু পরীক্ষিতের না, পরীক্ষিতের এই জিজ্ঞাসাটা হলো সবাইকে জানাচ্ছেন। অর্জুনকে গীতা উপদেশ করেছিল শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র। শুধু কি অর্জুন? এখানে আমরা সবাই অর্জুন। ওই জ্ঞানের অভাব আমাদের মধ্যে রয়েছে, যার কারণে অর্জুনকে দিয়ে
ভগবান কৃষ্ণচন্দ্র জগতের মাধ্যমে এই সংবিধানটা, এই দলিলটা শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের দিয়ে দিলেন। বললেন, প্রভু আমার 7 দিন আয়ু, কৃপা করে বলুন কোন উপায়ে আমি গোবিন্দচরণ পেতে পারি। সুখদেব পাদ গোস্বামী অভয় দিয়ে বললেন, তুমি ভয় পেও না, তোমার তো এখনো 7 দিন সময় আছে। 7 দিন মানে অনেক সময়, 7 দিন সময় আছে। ভাগবত শাস্ত্র বলছে, গোবিন্দের কথা যদি 1 মুহূর্ত কাল যদি কেউ গুণকর্তা শ্রবণ কীর্তন করে, বলছে 1 মুহূর্ত কাল যদি কেউ শ্রবণ কীর্তন করে, ওই 1 মুহূর্ত কাল শ্রবণ কীর্তনের মাধ্যম দিয়ে আমি ওর ভববন্ধন নাশ করে আমার চরণে আমি ঠাঁই দিয়ে ওকে মুক্তি দিয়ে উদ্ধার করে নিয়ে আমি আমার চরণে সেবায় আমি রত করে দেয়। আর তোমার তো এখনো 7 দিন সময় আছে, তুমি ভয় পেও না। অভয় দিলেন, অভয় দিলেন, তুমি গোবিন্দ চরণে শরণাগতিটা রাখো। ওমা, অভয় তো আসবে। যারা গোবিন্দ চরণে শরণাগতি হয়েছে, অভয় তাদের আসবেই। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণারও বিন্দরে। কিন্তু সে অভয় চরণের শরণাগতিটা আমাদের থাকতে হবে। তো ওই আসরে এসছেন কি জানেন, যখন ভাগবত কথা প্রারম্ভিক শুরু হবে, শুরু করবেন, হঠাৎ করে সুখদেব পাদ গোস্বামী দেখেন কি উপর থেকে কারা পুষ্প বর্ষণ করছে। হরিবল। পুষ্প বর্ষণ করতে করতে ওখানে দেবতারা নেমে এসেছে, এসে প্রণাম করে বলছেন যে আপনি আমাদের ভাগবত কথা শোনার অনুমতি দিন। দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে সবাই আসছেন, সকল দেবতারা। আচ্ছা, এখানে আপনারা কেউ অনুমতি বা টিকিট কেটে টেটে এখানে এসেছেন? এই গেট দিয়ে ঢুকে এখানে টিকিট কাটতে আপনাদের কারো মা? টিকিট তো কাটতে পারে, কিন্তু দেবতারা বলছেন কেন টিকিট কাটার কথা, যে অনুমতি দিন? কারণ কি জানেন, দেবতাদের যে জনমটা, ওটা যে ভোগ জনম, ওটা দেবদুর্লভে মনুষ্য জন হরি কথা শ্রবণের জনম ওটা না, ওটা যে ভোগজনী। দেবতারা সেই পারিজাত পুষ্পে মন্দাকিনীর তীরে উবর্ষির নৃত্যে ওদের ভোগজনী। আর এই ভোগের জনী বিদা ওদের দেখবেন বারবার পতন হয়। মাঝে মধ্যে অসুররা তাড়া দেয় না দেবতাদের, আবার ভগবানের কাছে যায়, ভগবান আবার অসুর মারণ করে আবার ওদেরকে ফিরিয়ে দেয়। এখন বলছে তোমাদের হাতে, ওদের হাতে আবার দেবতার হাতে আবার ওই অমৃত আছে। তা বলছে ওটা কি? তা বলছে এটা অমৃত। তা অমৃত দিয়ে কি হবে? তা বলছে আপনি আমাদের এই ভাগবত কথামৃত শ্রবণ করাবেন, এর বিনিময়ে আমরা পরীক্ষিতকে, পরীক্ষিত তো 7 দিন পরে মৃত্যু, পরীক্ষিতকে এই অমৃত পান করাবো। এই অমৃত পান করাবো, তাহলে মাইনাস প্লাসে ইজুয়াল টু কি হলো? মাইনাস প্লাসে। তা মাইনাস প্লাসে এইটা হলো যে আমরা এই অমৃত পান করলে এই অমৃতে পরীক্ষিত মৃত্যু হবে না, আর সেই সুবাদে আপনি আমাদের কথামৃত পান করাবেন, আমরা শ্রবণ করে কৃতার্থ হব। সুখদেব পাদ গোস্বামী স্মৃত এসে বললেন কি, কোথায় কাচের টুকরা আর কোথায় হীরের টুকরা? হ্যাঁ, পরীক্ষিত কি তাই পান করার জন্য এখানে বসেছে? বলছে ফিরে যাও তোমরা। সুখদেব পাদ গোস্বামী বলছে ফিরে যাও, তোমাদের অধিকার নাই। এই জলে গেলে এই আর পেতে এই ভাবমন্যদের মুক্ত করবে, তবে এই আর ভারত মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করো, করো পর উপকার। ওমা, আপনাদের যে জন্ম বা আমাদের যে জন্ম হয়েছে, এর দেবতারাও এই জন্মটা পায়নি। বলছেন সুখদেব গোস্বামী বললেন তোমাদের ভারত ভূমিতে জন্মগ্রহণ করতে হবে। এই গৌড়মণ্ডলে বা ব্রজমণ্ডলে আমরা যেখানে আছি, গৌড়মণ্ডলে এখানে জন্মগ্রহণ করেই তবে সার্থক করতে হবে। আর তোমরা পরীক্ষিতের কাছে শোনো, পরীক্ষিতকে গিয়ে বলছেন কি, সুখদেব পাদ গোস্বামী তো এই বললেন, আপনি কি বলছেন? আমরা যে অমৃত এনেছে, ভাণ্ড এনেছে, একেবারে 1 ভাণ্ড, তাহলে আপনি কি বলছেন? পরীক্ষিত মহারাজ বললেন 100 বছর বেঁচে থেকে লাভ কি যদি গোবিন্দ চরণ না পায়? সারা জীবন বেঁচে থেকে লাভ, কত মানুষই তো যায় আর আসে বাবা, আসা যাওয়া। এই যে কত মানুষ দেখবেন আসছে, কিছুদিন
উপার্জন করছে, ছেলে মেয়েদের মানুষ করছে, ভগবত চরণে যাদের শরণাগতি হলো না তাদের আশা যার মধ্যে পার্থক্যটা কি? স্বামী বিবেকানন্দ বলেছিল যে একটু দাগ রেখে যা জীবন, একটু মনুষ্য জন্ম পেয়েছিস, একটু দাগ রেখে যা। বৃক্ষলতা পশু পাখি কীট পতঙ্গও তো মরে, কিন্তু মনুষ্য জন্মটা পেয়েছিস, একটু দাগ রেখে যা। সারা জীবন দেখবেন এমন এমন জগতে কিছু আমাদের মানুষ আছে যাদের আশা আর যাওয়া না পারলো গোবিন্দ চরণে শরণাগতিতে আসলো, আর না পারলো সাধুসঙ্গ করতে, না পারলো হরিনাম গুণগান করতে। এদের আসা যাওয়ার মানেটা কি জগতে? মা, আমাদের গ্রাম অঞ্চলে দেখবেন, গ্রাম অঞ্চলে খেয়াল করবেন, গ্রাম অঞ্চলে যখন ধান, ক্ষেতের ধানগুলো কাটে না, এদের অবস্থাটা কি জানেন? গ্রাম অঞ্চলে যখন ক্ষেতের ধানগুলো যখন কাটে, এই ক্ষেতের ধানগুলো যখন কাটে দেখবেন ওই ক্ষেতের ভিতরে ওর মধ্যে ইঁদুররা আবার চালা করে, ভিতরে ইঁদুররা চালা করে না ওই ক্ষেতের ওই ধানগুলো ওরা পরবর্তীতে ওই খাবে বলে পরবর্তী ওর মধ্যে কিন্তু ঢুকিয়ে ঢুকিয়ে বেশ খানিক দূরে চালা করে ওরা ঢুকিয়ে রাখে। আর কৃষক যখন ধান কেটে যখন বাড়িতে নিয়ে চলে যায় তখন কি করে জানেন? কিছু ছেলেরা আছে যারা ওই খেতে ওই প্যাকেট নিয়ে বা কোনো ঝুড়ি টুড়ি নিয়ে ওই ধান সংগ্রহ করে বেড়ায়, এবং খুঁজবি না খুঁজবি ওই চালাগুলো ভেঙে ভেঙে ওই ধানগুলো কিন্তু আবার বের করে ওরা নিয়ে আসে, তাতে ওরা 4-5-7 বস্তা ধান পেয়ে যায়। তাই ইঁদুর সারা জীবন ওই চালার মধ্যে ওই সঞ্চয় করলো, হ্যাঁ, খুঁটে নিয়ে আসলো কে? আর একজন। তা গোবিন্দ দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে বাবা ব্যাংক ব্যালেন্স কত উপার্জন কত কিছু করলে ও ভোগ করবে ওই রকম ইঁদুরের গর্তের মতো ওইরকম আর একজন। এই জন্য দেবদুর্লভ এই মনুষ্য জন্মটাকে সার্থক করতে হবে। কিন্তু যে সময় যাই না আমরা গোবিন্দ চরণে, মা, বাচ্চাগুলোকে একটু থামান, বসিয়ে দিন, সবাই বসিয়ে দিন। বলছে যে সময় আমরা গোবিন্দ চরণে যাই না মা, সে সময় আর সময়টা বেশি থাকে না। তখন ব্যাধি, ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, বসতে পারি না এক জায়গায় বেশিক্ষণ। চৈতন্য চরিতামৃতে এটা বলেই দিয়েছে যে ব্যাধির শরীরে না হয় কৃষ্ণ ভজন। এই যে অনেক মা দেখবেন এখানে বসে আছে চেয়ারে, তার মানে ওনাদের বসার ইচ্ছা ছিল মাটিতে, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো শারীরিক সমস্যার জন্য এখানে বসতে পারছেন না। এটা ওনাদের দোষ না। এই জন্য বলছেন যে ব্যাধির শরীরে না হয় কৃষ্ণ ভজন, যথা ব্যাধি তথা যায় মন। অনেকে দেখবেন সারা জীবন সংসার স্ত্রী পুত্রকে দিয়ে এই একেবারে বৃদ্ধ বয়সে মাজাটা বাঁকা করে গোবিন্দ মন্দিরের দিকে ছোটে। গোবিন্দ মন্দিরের দিকে ছুটে না, হাতে কিছু ফুল আছে, হাতে কিছু ফলও আছে, গোবিন্দের কাছে গিয়ে প্রণামও করে। সারা জীবনটা দিয়ে আসলে স্ত্রী পুত্র পরিজন সংসার ধর্মকে। আমার গোবিন্দ আর শ্রীমতী রাধা ঠাকুরানী বলছেন শরণাগতিটা যখন আসলো, বলছে ফুল তো দিলি টাটকা, ফলও দিলি টাটকা, কিন্তু তুই নিজে তো আসলি বাসি হয়ে। যে সময় দেওয়ার কথা ছিল সে সময় তো দিস নেই। আমার চরণে যে সময় শরণাগতিতে আনার কথা ছিল সে সময় তো আনিস নি। তাই দৃষ্টান্ত দিলেন যে ফল তো টাটকা, ফুলও টাটকা, কিন্তু তুই নিজেই তো বাসি হয়ে আসলি। কি হবে এখন? এখন তো তোর মৃত্যুর সময়। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কিবা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে কিবা জমেরও ত্রাসে। কখন মৃত্যু হয়, কখন চলে যায়, হ্যাঁ, তখন তো ভজন হয় না। এই জন্য পরীক্ষিত বললেন যে না, 100 বৎসর বাঁচতে চাই না, আমি এই 7 দিন আমার সময় আছে, এই 7 দিন আমাকে সুখদেব পাদ গোস্বামীর চরণে বললেন, পতিত হয়ে বললেন, শুধু 7 দিন না, আমার ইচ্ছা হচ্ছে আমি যদি অনন্তকাল ধরে, 4 দিনের পর বলছে, আমি অনন্তকাল ধরে যদি এই কৃষ্ণ কথা আমি শ্রবণ করতে পারতাম, কিন্তু আমি তা তো পারবো না। তাই প্রভুর চরণে বললেন আমি 100 বৎসর বাঁচতে চাই না, হে প্রভু, আমার যদি মৃত্যু এসে যায়, যদি তক্ষক সাপ এসে আমাকে দংশনও করে, তবু তুমি সাধুসঙ্গ হরি কথার থেকে আমাকে বঞ্চিত করো না। এই জন্য মা সাধুসঙ্গ করা চাই।
ভূমিকাটা আনলাম। ভূমিকা না দিলে তো আসলে বোঝাও যায় না, ব্যাখ্যা ছাড়া বোঝা সম্ভব না। তো সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব্যত্রী সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। আপনাদের মনে আছে মা, ধ্রুব মহারাজ যখন তার সৎমার বাক্যবাণে যখন সেই রাজা উত্তানপাদের কোল থেকে যখন নামিয়ে দিলেন না নামিয়ে, আমি বড় ব্যাখ্যায় যাচ্ছি না, সুনীতি নামিয়ে দিলেন না। ধ্রুবের মায়ের নাম কি ছিল মা, মনে আছে মা? কারণ সুরুচি, সুনীতি, ভুল হলো, সুনীতি। আর সৎমার নাম ছিল সুরুচি। এখন ওই সুরুচি নামিয়ে দিলেন পিতার কোলে। ধ্রুব উঠলে নামিয়ে দিল। নামিয়ে যখন দিল না, বলছে আমি তোমার পিতার কোলেই উঠেছি। খেয়াল দিন মা, বলছে আমি তোমার পিতার কোলে উঠেছি, তুমি আমাকে নামিয়ে দিলে মা, তুমি আমাকে নামিয়ে দিলে। বলছে শোন, তুই সুনীতির পুত্র, পিতার কোলে ওঠার মতো যদিও তোর পিতা, কিন্তু তোর পিতার কোলে ওঠার মতো তোর যোগ্যতা নাই, নেমে যা। বলছে আমারই তো পিতা, আমাকে জন্ম দিয়েছে, আমারই পিতা। বলছে না, যোগ্যতা নাই, তুই পিতার কোলে সেদিনই উঠতে পারবি যেদিন এই সুরুচির সাধন করে ভজন করে, দেখুন খেয়াল দিচ্ছেন, সাধন করে ভজন করে যেদিন আমার গর্ভে তুই জন্মগ্রহণ করতে পারবি, সুরুচির গর্ভে যখন জন্মগ্রহণ করতে পারবি, তখনই তুই পিতার কোলে ওঠার সৌভাগ্য তোর হবে। কথাটা এখানে কি বললেন? সাধন করে ভজন করে আমার গর্ভে, দেখুন আঘাত না পেলে কখনো ভজনে প্রবৃত্ত হওয়া যায় না। আজকে কি করলেন? মায়ের কাছে গেলেন, মাকে সবকিছু বললেন, মা আমাকে এই কথা বলেছে সুরুচি মা। মা আর কিছু বললেন না। মা বলছেন তো ভালোই বলেছে, সাধন করে ভজন করে যদি তুই ওই গর্বে। তা বলছে না মা, আমি এর বিচার চাই। 5 বছরের বাচ্চা ধ্রুব কি বোঝে, কি এইসব কথা, ভজন সাধনের কথা কি বোঝে? তখন বললেন শোন, এই বিচার আমার কাছে দিয়ে লাভ নাই। এই বিচার তোর একমাত্র, এই বিচারের সমাধান করতে পারে একমাত্র ভগবান শ্রীহরি। তুই তার কাছেই যা, তার কাছে গিয়ে যদি তার তপস্যা করে ভজন করে তাকে তপস্যা করে সন্তুষ্ট করতে পারিস, তাহলেই তাকে যদি সেই বৈকুণ্ঠ থেকে নামিয়ে এনে তাকে যদি তপস্যা করে সন্তুষ্ট করতে পারিস, তাহলেই তুই বিচার পাবি। এখন 5 বছরের বাচ্চা শ্রীহরিকে তাই চেনে না। দেখুন মা কিন্তু ঠেলে দিল কোথায়? বনের মধ্যে তপস্যায় ঠেলে দিল। এই তো মা, প্রকৃত মাতা কারা, প্রকৃত পিতা কারা? গর্ভ ধারণ করলেই তিনি মাতা নন। ভাগবত বলছে জন্ম দিলেই তিনি পিতা নন, দীক্ষা দিলেই তিনি গুরু নন, স্বজন হয়েও তিনি স্বজন নন। যদি তিনি যথাযথভাবে পিতা মাতা গুরু আর স্বজন যদি কৃষ্ণ চরণে গোবিন্দ চরণে শরণাগতিটা যদি না আনতে পারেন, ওর ভববন্ধন ভবরোগ যদি মুক্ত না করতে পারে, তাহলে তো আর তিনি মাতাও না, পিতাও না, গুরু না, স্বজনও তিনি না। গীতায় ভগবান বলেছেন আব্রহ্ম ভুবন লোক্কা পুনরাবৃত্তি নহ অর্জুন মামুপেত্তত কুন্ত পুনর্জন্ম না বিদ্যতে। বলছেন ব্রহ্মালোকে গেলে ফিরে আসতে হয়, পিতৃমাতৃলোকে গেলেও ফিরে আসতে হয়, কিন্তু আমার চরণে যারা শরণাগতি আনে, বলছেন মামুপেত্তত কুন্ত পুনর্জন্ম না বিদ্যতে। সেই শরণাগতিটা শিশুদের কে করাবে মা? শিশুদের করাবে আমাদের পিতামাতা করাবে যথার্থ শরণাগতি। আজকে চতুর্দিকে আমাদের ছেলেমেয়েরা পেপার খুললে, ফেসবুক খুললে, ফেসবুকের সব কথা সত্যি কিনা আমি জানি না, পেপার খুললে বা অনেক কিছু দেখি, আমাদের ছেলেমেয়েরা ধর্মান্তরিত হচ্ছে। আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা আমাদের ধর্মের সমালোচনা করে। এত বড় ব্যর্থতা আমাদের।
কারণ এই গীতার ভাগবতের কথাগুলো আমরা উপদেশ করতে পারিনি। বাবা মাও সেই গোবিন্দের সঙ্গে সম্পর্ক নাই, গীতার সঙ্গে সম্পর্ক নাই, আর ছেলে মেয়েদের সম্পর্ক থাকবে কি করে? মা যদি প্রতিদিন দুটো গীতার শ্লোক পড়ে, দেখবেন ছেলে মেয়েও, যে ছোট ছোট ছেলে মেয়েও পিছনে গিয়ে দাঁড়াবে, দেখি বাবা কি করে, মা কি করে। অনুকরণ তো সমাজের, আমাদের ধর্মের একটা প্রধান দিক। অনুকরণ, অনুসরণ, এগুলো আমাদের ধর্মের কিন্তু একটা প্রধান দিক। এগুলো আমাদের করতে হবে। অনেক ছেলে মেয়েদের আমরা দেখবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করার জন্য ব্যস্ত সবাই, কিন্তু এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করে কি হচ্ছে চতুর্দিকে ছেলে মেয়েরা দেখে না। তারা বড় বড় শহরে ফ্ল্যাট নিয়ে থাকে, বাবা মা তাদের সারা জীবনের পরিশ্রম দিয়ে মানুষ করলো, তাদের শেষ জীবনে কষ্টের আর শেষ নাই। সবার ক্ষেত্রে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, খোঁজ নিয়ে জেনেছি, বেশিরভাগ ক্ষেত্রে বাবা মাকে যন্ত্রণা পেতে হয়, কারণ সন্তানকে যথাযথ ধর্মীয় জ্ঞানটা আমরা দিতে পারিনি। এই জন্য আমাদের সেই ধর্মীয় জ্ঞানটা দিতে হবে। সনাতনী ঐক্য আজকে বড় প্রয়োজন আমাদের। আমাদের যে কালের যে বাতাস বইছে, বাস্তবতার যে বাতাস বইছে, এখন আমাদের সনাতন ধর্মের ঐক্য বড় প্রয়োজন। ঐক্য না থাকলে আমরা টিকতে পারবো না। তাই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে এই যুগে শুধু হরিনাম করলে হবে না। বলছে যে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে কথাটা, এই যুগে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে, যে সঙ্গ শক্তি কলৌ যুগে। আমার চৈতন্য মহাপ্রভুর যে মুখোদ্গৃত কথা, সেই কথাটি হলো, তিনি এই দুটো শব্দ বলেছিলেন, যে সঙ্গ শক্তি কলৌ যুগে। ধ্রুব মহারাজ চলে গেলেন বনে, 6 মাসের তপস্যায়। শ্রীহরি এলেন, তার আগে এলেন নারদ মুনি। এলেন কয়েকদিনের তপস্যায়। ধ্রুব বায়ু খেয়ে, ফল খেয়ে, জল খেয়ে ধ্রুব তপস্যা করছেন। এই উৎকণ্ঠিত তপস্যায় বৈকুণ্ঠের আসন চলে উঠেছে। নারদ মুনি সেখানে আসলেন। নারদ মুনি এসে তাকে ডাইভার্ট করার চেষ্টা করলেন, বলছেন যাও, তুমি ফিরে যাও, তোমার গৃহে। বলছেন গৃহে ফিরে যাও, এখন তোমার ভজন আর সময় না। নারদ মুনিকে বললেন, কে আপনি? আমার মাতা আমাকে উপদেশ দিয়েছে শ্রীহরির ভজনা করতে। কে আপনি, আপনার পরিচয় কি? তখন বলছে, আমি দেবর্ষিপাদ নারদ। এই মা, এখন ওটা রাখো। বলছেন আমি দেবর্ষিপাদ নারদ। বলছেন, হো, আপনি দেবর্ষিপাদ নারদ? বলছে, মাত্র কয়েকদিনের তপস্যায় যদি আপনার মতো সাধু দর্শন পেয়ে যায়, তাহলে শ্রীহরি দর্শন পেতে আমার আর বেশি বাকি নাই। কত বড় বিশ্বাস! এই জন্য সাধু বাক্যের প্রতি বিশ্বাস থাকতে হবে। বলছে, কয়েকদিনের তপস্যায় আপনাকে পেলাম। জানেন, 6 মাসের মাথায় নারদ মুনি এর আগে দীক্ষা দিলেন। এই দীক্ষার প্রচলনটা আমাদের পৃথিবীতে এখান থেকেই আসলো। নারদ মুনি দীক্ষা দিলেন, ওং নমো ভাগবতে বাসুদেবায়, এই মন্ত্রে দীক্ষা দিলেন। এই দীক্ষা দেওয়ার পরেই আমার গোবিন্দ নেমে আসলেন সেই বৈকুণ্ঠ থেকে গরুড়ে করে, সেই মধুবনে যেখানে তপস্যা করছিলেন, সেখানে নেমে আসলেন ধ্রুবের তপস্যায় নেমে আসলেন। নেমে এসে বললেন, কি চাও ধ্রুব? যে কথাটা বলছিলাম, শ্লোকটা শুরু করেছিলাম, পিবত ভাগবত রসমালায়ং মুহুর্হু রসিকা ভাবুকা। ধ্রুবকে বলছেন, কি চাও বলো, কেন আমাকে ডাকছো? তা বলছে, কি চাহিব প্রভু আর তোমার চরণ তলে, তুমি যার বলো কি চাহিবে আর ভূমণ্ডলে। আচ্ছা, আমাদের সাধন ভজন তো ভগবানকে পাওয়া যায়, সেই ভগবান সামনে এসে গেছে, আর কি চাই? বলছে, আর কি চাই প্রভু? তা বলছে, না, তুমি তো চাইতেই আমাকে ডেকেছো, আমি নেমে এসেছি বৈকুণ্ঠ থেকে। তা বলছে, না প্রভু, আমার কিছু চাই না। বলছে, মায়া মুক্তি চাও? তা বলছে, মায়া মুক্তি তো তোমাকে দর্শন করলেই মায়া মুক্তি হয়ে যায়। বলছে না, দৈবীহস্য গুণময়ী মমৌ মায়া দূরত্বায়া মামে বোঝে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। তোমার চরণ দর্শন করলেই তো মায়া মুক্তি হয়ে যায়। গোবিন্দ এক একটা উপস্থাপন করছেন। বলছে, তাহলে তোমার জন্য একটা লোক সৃষ্টি করে দিই।
তা বলছেন না, আমি লোকও চাই না। তবে কিছু একটা চাও তো, আমি আসলাম তোমার জন্য সেই বৈকুণ্ঠ থেকে, আর তুমি কিছু চাইবে না। তখন ধ্রুব কি বলল জানেন মা? এই জায়গাটাই আপনাদের যদি একটু নিতে পারেন তাহলে আজকে একটু পাওয়া হলো। ধ্রুব তখন বলছে, গোবিন্দ বলছেন, নারায়ণ বলছেন, তুমি যদি কিছু না নাও না, আমার একটু ব্যথা হচ্ছে। আর ওই দেখো দেবতারা সব দাঁড়িয়ে আছে, ভক্তকে কিছু দিতে পারছে না, আমি ওদের সামনে। তা বলছে না, তোমার ব্যথা হোক তাও তো চাই না, তবে দিতে যদি হয় তুমি এই দাও, এই দাও, আমাকে সাধু সঙ্গে হরিকথা শ্রবণের সৌভাগ্যটা আমাকে দাও। আচ্ছা, এই জিনিসটা একটু কেমন হয়ে গেল না? আমাদের এই যে সাধন ভজন, জপ তপ, একাদশী ব্রত, হরিনাম জপ যা কিছু করছি, আমরা তো গোবিন্দ পাওয়ার জন্য, নাকি মা? গোবিন্দ পাওয়ার জন্য করছি না আমরা? আচ্ছা, সেই গোবিন্দ যদি সামনে এসে গেল, আবার সাধু সঙ্গ কেন? আবার সাধু সঙ্গ কেন? ধ্রুব যে কথাটা বলেছিল না মা, ধ্রুব বলেছিল, প্রভু তোমাকে নিয়ে আমি কি করব? নারায়ণকে শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে সামনে বলছে, তোমায় নিয়ে আমি কি করব? 5 বছরের ধ্রুব বলছে, তোমায় নিয়ে আমি কি করব? তোমায় তো আমি আস্বাদন করতে পারবো না প্রভু। একটা ছোট্ট শিশুকে যদি একটা আখের দণ্ড দেওয়া হয়, আচ্ছা ও কি ওই আখের দণ্ডটা 3 বছরে একটা বাচ্চাকে যদি একটা শক্ত আখের দণ্ড দিয়ে দেন, ওর থেকে রসটা নির্গলিত করে ও কি খেতে পারবে? পারবে না তো। আচ্ছা, কোনো যন্ত্র দ্বারা পেষণ করে একটা পাত্রে বা একটা গিলাসে তুলে ওই রসটা যদি ওর বদনে তুলে দেওয়া যায়, তাহলেই ও সুন্দর করে ও পান করতে পারবে, তাই তো মা? পান করতে পারবে। ধ্রুব বলছে কি, তুমি তো বিরাট বস্তু, তোমাকে আস্বাদন করার মতো না, তোমাকে আস্বাদন করার মতো অবস্থা আমার নাই, আমি তোমাকে আস্বাদন করতে পারবো না, এই জন্য আমি তোমায় নিয়ে কি করব? আমি এই জন্য, নারায়ণ এখানে পরীক্ষা করছেন, বলছে এই জন্য আমি সাধু সঙ্গে চাই, তোমার এই গুণ কথাকে, তোমার এই লীলা কথাকে যারা ভেঙে ভেঙে, সেই সব সাধুরা যাদের সেই অনুবেদ্য সংবেদনশীল অনুভূতির দ্বারা ভেঙে ভেঙে নির্গলিত করে ওই রকম আখের রসের মতো যদি আমার গালে যদি তুলে দেয়, আমি তাহলে সেই রসটা আমি পান করতে আমি পারবো, এছাড়া আমার আর উপায় নাই। এই জন্য সাধু সঙ্গে হরি কথা তুমি আমাকে দাও। বলছেন যে ঠিক আছে, তাই দিলাম, তাই দিলাম, সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্য দিয়ে দিল ধ্রুবকে। জানেন, ধ্রুব এখান থেকে, ধ্রুবের এই কথায় দৃষ্টান্ত দিল যে ওই রসটাকে আমাদের পান করতে হবে, রসটাকে কেউ শ্রবণ করলে হবে না, শুধু পান করতে হবে আখের রসের মতো। যেটা ধ্রুব বললেন যে পিবত ভগবত রসমালয়ং মোহরোহ রসিকা ভূমিকা, বলতে যিনি ভাবুক জনা, যিনি রসিক জনা, দেখবেন ভাগবত কথাটা সেই যারা রসিক, যারা অনুবেদ্য সংবেদনশীল অনুভূতির দ্বারা গোবিন্দের এই কথাকে যারা ভেঙে 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 ওই শিশুর মতো যন্ত্র পেষণ দ্বারা একটা যন্ত্র দিয়ে রসটাকে নির্গলিত করে যারা গালে তুলে দেয়, এইভাবেই আমাদের পান করতে হবে শ্রীমদ্ ভাগবত কথা। যদি এভাবে পান করতে পারি তাহলেই প্রকৃত শ্রবণ পান হবে। যা হোক, সময় গড়িয়ে যাচ্ছে। এই ভাগবত কথা এমন, এই ভাগবত কথা এমন, আপনাদের একটু বলে যায়, ভাগবত কথাকে এখানে অনেকে হয়তো আসতে পারেন না, এই ভাগবত কথাকে যারা অনুমোদন করবে, যারা স্বীকার করবে, যারা সমর্থন করবে, দেখুন গোবিন্দ এখানে কি বলছে, এত বড় কৃপা, এত বড় করুণা এই ভাগবত কথা। ধরুন আমি রাস্তা দিয়ে, আমি বাড়ির দিকে যখন যাব না, কেউ কেউ জিজ্ঞাসা করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোথায় গিয়েছিল বাবা? তা বলছে গিয়েছিলাম আজকে বাগমারা শ্রীমন্দিরে কৃষ্ণ কথা বলতে। তা উনি না ব্যবসা বাণিজ্য থেকে ফিরছেন, রাত 11টা-12টা বেজে গেছে, সারা জীবন ওই পরিশ্রম, ভাগবত কৃষ্ণ কথা শুনতে আসতে পারে না। তখন উনি বলছেন আমি তো যেতে পারি না, খেয়াল দিন, বলছে আমি তো যেতে পারি না, কিন্তু তোমাদের এই কাজটা না খুব ভালো, তোমাদের এই কাজটা না আসলে খুব ভালো। ওই যে উনি একটু সমর্থন করে দিলেন, অনুমোদন করলেন,
গোবিন্দ বললেন যে সদারিদ্র অবরুদ্ধ হত্র, বলছে যারা এই গোবিন্দ কথাকে যারা যদি নাও আসতে পারে, যারা সমর্থন স্বীকার করবে, গোবিন্দ বললেন সদারিদ্র অবরুদ্ধ হত্র, তাদের এই সমর্থনের কারণে, স্বীকারের কারণে, অনুমোদনের কারণে আমি তাদের হৃদয় মাঝারে আমি উৎকণ্ঠিত হয়ে তাদের হৃদয় মাঝারে অবরুদ্ধ হয়ে যায়। এই হলো গোবিন্দের কথা, এই হলো গৌরের কথা। এই জন্য মা বলি কি, অন্তত পক্ষে একবার দেন মা, অন্তত পক্ষে স্বীকার করুন, সমর্থন করুন, কেউ সমালোচনা কৃপা করে কেউ করবেন না। আর গীতায় ভগবান বলছেন যত করুষি যদোশ্রানসি যজ্জুহসি দদাস যত যত তপস্যসি কন্ত তৎ পুরুষ মধুরূপনব। গোবিন্দ চাইলে না, গোবিন্দকে যেমন সবকিছু নিবেদন করার বিধান আছে না, গোবিন্দ চাইলে আপনাকে, জগতে তো অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তার, তিনি চাইলে আপনাকে অনেক কিছু করাতেও পারেন। ভক্তমাল চরিত্রের একটি লীলা আপনাদের একটু শ্রবণ করায়, শুনুন। এক ভক্ত এক বাড়িতে একজন সাধু এসেছে। সাধু এসে না, সাধুর সঙ্গে তার ঠিক সনাতন ধর্মের এই ভগবানে কিন্তু বিশ্বাস নাই, ভগবানে বিশ্বাস নাই। এখন বলছে কি সাধু বাবা, তোমাদের এই ভগবান, তুমি কি ভগবানকে দেখেছো? তা বলছে না, আমি তো ভগবানকে দেখি নাই, তবে হৃদয়ে অনুভব করি তাকে, তিনি আছেন, তিনি সব কিছুর মধ্যেই আছেন, অননে অনিলে আছে, বিটপি লতায় জলদের গায়ে আছে না, সব জায়গায় তিনি আছেন। তা বলছে আমাকে দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন? তা বলছে কি, প্রমাণ করতে পারবে না, তুমি পরীক্ষা দিলেই তিনি যদি কৃপাময় হন, করুণাময় হন, তাহলে অবশ্যই তিনি করুণা করবেন। তা বলছে কি, আমি 3 দিন খাবো না, আমি 3 দিন না খেয়ে থাকবো, দেখি তোমার ওই ভগবান আমাকে খাওয়াতে পারে কিনা। চ্যালেঞ্জ করলেন, বলতে তোমার ওই ভগবান আমাকে খাওয়াতে পারে কিনা। তখন বলছে কি জানেন, তো যে ঠিক আছে, তিনি কৃপাময় হলে তোমাকে অবশ্যই খাওয়াবেন ওই 3 দিনের মধ্যে। ও কি করেছে, একটা বাগানের মধ্যে গিয়ে, একটা জঙ্গলের মধ্যে গিয়ে ওই 3 দিন উপবাস থাকবে, দেখি ভগবান কেমন করে খাওয়ায়। এখন ও ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, জঙ্গলের মধ্যে প্রবেশ করে ও রাত হয়ে যাচ্ছে, তখন রাত হয়ে গেলে যাও, বাঘের মতো কি গর্জনে, বাঘের একটা গর্জনে, ওই রকম কি গর্জনে বা কোনো পশু পাখির গর্জনে ও ভয়ে কিন্তু গাছের উপরে উঠে গেছে। খেয়াল দিন না, গাছের উপরে, হরি চাইলে কি হয় জগতে, গাছের উপরে উঠে গেছে, রাত হয়ে গেছে, চ্যালেঞ্জ করেছে খাবে না, দেখি কেমন করে খাওয়ায়। এখন ওই পথ দিয়ে মিষ্টি, মন্ডা, মিঠাই, আরো ভালো ভালো খাদ্য দ্রব্য নিয়ে ওই পথ দিয়ে কিছু অতিথিবৃন্দ ওই পথ দিয়ে যাচ্ছিল, ভালো ভালো খাবার তৈরি করে যাচ্ছিল, তা বেশ কিছু। তখন ওই হঠাৎ করে ব্যাঘ্র আবার ওরকম গর্জন দিয়েছে, ওরা না ওই ভয়ে ওই গাছের তল দিয়ে যাচ্ছিল, যে গাছের উপরে ও উঠে বসে আছে, ওরা ওই ভয়ে ওইগুলো সব ওখানে ফেলে রেখে ওরা একেবারে পলায়ন করেছে। এখন সমস্ত কিছু ফেলে রেখে পলায়ন করেছে। এখন একদল ডাকাত, দেখুন ভগবানের কি লীলা, একদল ডাকাত আবার ওই পথ দিয়ে ডাকাতি করে ওরা যাচ্ছে, রাত প্রায় দ্বীপ্রহর হয়ে গেছে, ওই পথ দিয়ে যাচ্ছে, 2-3টে বেজে গেছে, ওই পথ দিয়ে যাচ্ছে। ওই পথ দিয়ে যেতে যেতে না হঠাৎ করে ওই ঝোপঝাড়ের মধ্যে দেখে যে ভালো ভালো খাবার, মন্ডা, মিষ্টি, মিঠাই, লুচি, ভালো ভালো খুব খাবার। এখন ওদের মধ্যে কিছু লোক ওইগুলো সুন্দর সুন্দর খাবার সারা রাত ধরে ডাকাতি করে, যে খিদেও লেগেছে, খেতে যাচ্ছে, ওইগুলো খেতে যাচ্ছে। তখন ডাকাত সর্দার তো একটু বুদ্ধিমান হয়, যে লিডার সে একটু বুদ্ধিমান হয় না, এখন বলছে কি, দাঁড়া, আগের থেকে খাস না, এইগুলো আমাদের ধরেছে, এইগুলো রেখেছে কি, আগে সেই বিচারটা আগে দেখতে হবে। আর শোন, এগুলো তো আমাদের একটা ফাঁদও থাকতে পারে, এর মধ্যে তো বিষও থাকতে পারে, আগে দেখ আশপাশে কেউ আছে কিনা, দেখ, তারপরে গ্রহণ কর, আগের থেকে খেতে যাস না। তখন হঠাৎ করে দেখে কি, কেউ আর নাই, হঠাৎ করে একজন গাছের উপরে তাকিয়েছে, দেখে কি সেই গাছে উঠে বসে আছে।
ওই সেই ভক্ত গাছে উঠে বসে আছে, যে চ্যালেঞ্জ করেছিল গোবিন্দকে, ভগবানকে। তখন বলছে ওই দেখো একজন গাছে ওঠে। তখন ওকে নামিয়ে নিয়ে আসলো, বলছে তুই এখানে কি ব্যাপার, এই খাবার দাবারে আমাদের জন্য বিষ মিশিয়ে রেখেছিস আর তুই আমাদের ধরার জন্য প্ল্যান করেছিস? বলছে না না, আমি বিষ টিষ মেশাইনি। বলছে আমি বিষ টিষ মেশাইনি। তার বিষ মেশাসনি, তাহলে তুই আগে খা। হরি বল। বলছে তোকেই আগে পরীক্ষা করতে হবে, তুই যে এর মধ্যে বিষটা মেশাসনি, তোকেই আগে পরীক্ষা করতে হবে যে এর মধ্যে বিষ নাই। এখন ওকেই আগে খাইয়েছে। ও তখন চিন্তা করছে আমি তো খাবো না, কিন্তু গোবিন্দের কি কৃপা, আমাকেই আগে খেতে হচ্ছে। তখন ও নিজে খেলো, ওকে পুড়ে পুড়ে খাওয়াচ্ছে, নিজে খেলো, দেখো যে ওর কোনো প্রতিক্রিয়া নেই, বিষের কোনো প্রতিক্রিয়া নেই। তখন এবার সবাই খেলো। ও না ওই একদিনেই ভগবানের কাছে পরীক্ষা দিয়ে ও বাড়িতে ফিরে ওই সাধুর চরণে শরণাগত হয়ে বলছে বাবা গোবিন্দ আছেন, তিনি আছেন, তিনি আছেন। আমি 3 দিন যেতে পারিনি, আজকে একদিনের পরীক্ষায় আমাকে খেতে হয়েছে আজকে। এই জন্য শ্রীহরি চাইলে না, ভক্তপাল চরিত্রের একটি লীলা, শ্রীহরি চাইলে তিনি অনেক কিছুই তিনি পারেন। এই জন্য তাকে শরণাগতিতে তাকে রাখুন। রাত হয়ে যাচ্ছে, সব শেষে আমরা নামের ছোট্ট একটু লীলা আস্বাদন করেই আমরা পাঠ বিশ্রাম করি। সব শেষে আপনাদের বলি যে কলিযুগে অবা যতটুক পারুন, কলিযুগে ভগবত প্রাপ্তির 2টি দ্বার। একটি হলো একাদশী ব্রত। বৈষ্ণবের মধ্যে যেমন দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৃক্ষের মধ্যে তুলসী শ্রেষ্ঠ, পক্ষীর মধ্যে গরুড় শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, তেমনি ব্রতের মধ্যে হলো একাদশী ব্রত শ্রেষ্ঠ। আর এই কলিযুগে কেউ শুদ্ধভাবে যারা একাদশী ব্রত করবে আর শুদ্ধভাবে যারা এই হরিনাম করবে, যে নাম চৈতন্য মহাপ্রভু, এই যে গেল ফাল্গুনী পূর্ণিমায় আমার চৈতন্য মহাপ্রভু নদিয়া নবদ্বীপের আকাশে নাম ও প্রেমের ডালি নিয়ে জগৎকে প্রেম ভক্তির জোয়ারে ভাসাতে আমার চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। সেদিন শুধু শুধু নবদ্বীপ নদিয়ায় আমার চৈতন্য মহাপ্রভু কিন্তু অবতীর্ণ হননি, সমস্ত বিশ্বের সকল সনাতনীর জীবের হৃদয়ের ভাগ্য আকাশে আমার চৈতন্য মহাপ্রভু সেদিন অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ হয়ে বলেছিলেন আমি আগে না, আমার নাম অবতার আগে যাবে, তারপরে আমি চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হব। বলতে বুঝলাম না তো, তোমার নাম অবতার আগে, তুমি যাওয়ার আগে আবার নাম অবতার কি? বলছে আমি আগে জগৎকে নাম বলাবো, তারপরে আমি মহাপ্রভু অবতীর্ণ হব। তখনকার মায়েরা না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ না হলে, তখনকার চন্দ্রগ্রহণ সূর্য না হলে মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি করতো না। আমার চৈতন্য মহাপ্রভু যখন উদিত হবেন তখন বিধাতা চন্দ্রগ্রহণ লাগিয়ে দিলেন, রাহুকে দিয়ে চন্দ্রগ্রহণ লাগিয়ে দিলেন, আর বললেন নিষ্কলঙ্ক গৌরচন্দ্রের উদয় হচ্ছে, ওই খোড়া খোড়া ওই সকলঙ্ক চন্দ্রের আর থাকার প্রয়োজন নাই। গ্রহণ লাগিয়ে দিলেন, আর গ্রহণ লাগলেই তখন মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি করত। যেই গ্রহণ লাগলেন সমস্ত সনাতন, সারা বিশ্বের সকল সনাতন ধর্ম অবলম্বীরা, নদিয়া নবদ্বীপবাসীরা সবাই একযোগে চন্দ্রগ্রহণ লাগার সাথে সাথে আমার গৌর হরি উদিত হচ্ছে, সবাই সধ্বনি জধ্বনি একবার বলছেন, তিনি বলেছিলেন নাম অবতার আগে যাবে, আমি জগৎকে আগে নালাবো। আচ্ছা এখানে প্রশ্ন আসতে পারে, আপনারা তো প্রশ্ন করতে পারেন, আচ্ছা উনি বলেছিলেন জগৎকে আগে নাম বলাবেন তারপরে আমি অবতীর্ণ হব, কই সনাতন ধর্ম অবলম্বনে তো বলল, অন্য ধর্ম অবলম্বনে তো বলল না, অন্যরা তো বলল না। অন্যরা কি বলল জানেন? যখনকার মায়েরা, যখন সনাতনী মায়েরা যখন শঙ্খধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি করছে, অন্য ধর্ম অবলম্বীরা বলল এই হিন্দুদের হলো কিরে, এই সনাতনীদের হলো কিরে, সবাই একযোগে হরি 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 হরি, সবাই একযোগে হরি হরি বলছে। ওই চৈতন্য মহাপ্রভু বললেন যে আমি পরিহাস্য ছলে হলো আমি ওদের নাম বলালাম। কৃষ্ণ গালি দিতেও যদি করে কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, সেই নাম হই তার আমি অন্তকালে মুক্তিরও কারণ। কৃষ্ণ নামে যদি কারণ নাম কৃষ্ণ থাকে, জগন্নাথ তাকে আপনি গালি দিলেও আপনার কৃপা হবে। কেউ যদি বলেন
আড্ডার ছলে আমি কৃষ্ণনগর যাচ্ছি, আমি রামনগর যাচ্ছি, আমি দামোদর যাচ্ছি, বা কেউ পরিহাস্য চলে আড্ডার ছলে আমি বেড়াতে গিয়েছিলাম দিল্লি, আর একজন জিজ্ঞাসা করছে ছিলি কোথায়? দিল্লি। বলছে দিল্লি ওই জগন্নাথ মন্দিরের পাশে একটা হোটেলে ছিলাম, ওই জগন্নাথের নাম ওখানে উচ্চারণ হলো। নাম এত কৃপাময়, এত করুণাময়, যিনি নামই স্বয়ং ভগবান কৃষ্ণের চেয়েও, কৃষ্ণের নাম স্বয়ং ভগবান রামের চেয়েও ভগবানের নাম আরো শক্তিশালী, আরো মাধুর্যমণ্ডিত হয়ে চৈতন্য মহাপ্রভু যা কোনো কালে দেওয়া হয়নি, যা ব্রহ্মা বাঞ্ছিত, শিব দুর্গা ইন্দ্র বাঞ্ছিত, যা কোনো কালে অর্পণ করা হয়নি, সেই নাম নিয়ে আমার চৈতন্য মহাপ্রভু উদিত হলেন। সেই নাম শুদ্ধভাবে আমাদের করতে হবে, হরিনাম জপ করতে হবে। মালাই জপিলে নাম আত্মিক উন্নতি হয়, উচ্চ স্বরে গাহিলে নাম জীবের কল্যাণ হয়। আমরা সবাই জন্মাষ্টমী করি, সবাই জন্মাষ্টমী করি, কিন্তু হুড়োহুড়ি লেগে যায় জন্মাষ্টমী করার জন্য, কিন্তু গৌর পূর্ণিমাটা করার জন্য কিন্তু কারো তেমন কোনো আমরা কিন্তু দেখি না। 2-4 জন বাদে, খুব কম ভক্ত বাদে গৌর পূর্ণিমা কেউ করে না। ওই জন্মাষ্টমীর যে কৃষ্ণ, ওই কৃষ্ণ আরো মাধুর্যমণ্ডিত হয়ে আর রাধার ভাব, রাধার কান্তি নিয়ে জগৎকে রাধা প্রেম আর বোঝ প্রেম দেওয়ার জন্য ওই কৃষ্ণ আরো মাধুর্যমণ্ডিত হয়ে জীবের দুয়ারে নাম প্রেম ভক্তি দেওয়ার জন্য অবতীর্ণ হলেন। একটু গৌর পূর্ণিমাটা করবেন। কৃষ্ণের যুগ এটা না, এটা গৌরের যুগ, শাসনটা এটা গৌরের। সেই গৌরকে একটু সন্ধ্যা পর্যন্ত একটু উপবাস করে, একটু ঠাকুর ঘরে একটু আলপনা করে, প্রেমের ঠাকুরকে সন্ধ্যায় একটু অভিষেক করিয়ে অনুকল্প প্রসাদ পেয়ে পরের দিন পারণের মাধ্যম দিয়ে একটু ব্রতটা শেষ করতে হবে। আর প্রেমের ঠাকুরকে একটু ঘরে উঠাতে হবে। গৌর কৃপা না হলে কৃষ্ণ কৃপা হবে না। সারা জীবন যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দাও, কৃষ্ণ কখনো লাভ হবে না, যদি মহাপ্রভুর করুণা যদি না হয়। এজন্য সেই নাম আরো সুন্দরভাবে করুন। সবচেয়ে যে দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রামে যাব, আপনারা জানেন ভগবান রামচন্দ্রের, ছোট্ট করে শুনুন, মাত্র 3-4 মিনিট লাগবে বলতে, শুনুন কথাটা। ভগবান রামচন্দ্র বনবাসের পর যখন রাজ্য অভিষেক হচ্ছে, আবার সেই অভিষেকে সমস্ত মুনি ঋষি বশিষ্ঠ, সমস্ত মুনিরা, সমস্ত দেবতারা সবাই উপস্থিত হয়েছে রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে। ওই রাজ্যাভিষেকে কে আসছেন জানেন? মা খেয়াল দিন, নামের চেয়ে নামটা কত শক্তিশালী। ওই রাজ্যাভিষেকে আসছেন নারদ মুনি, রওনা দিয়েছেন রামচন্দ্র ভগবানের রাজ্যাভিষেকে যাবেন। আর ওদিকে কাশীর নরেশ, তার মানে যেখানে আমাদের শিব ঠাকুর দেবাদিদেব মহাদেব আবির্ভাব ছিল, ওই কাশীর রাজা ছিল সুকান্ত। কাশীর নরেশ যাকে রাজা বলা হয়, সুকান্ত উনি যাচ্ছেন। উনি একটা রথে করে চালিত করে যাচ্ছেন, নারদ মুনির সঙ্গে পথে দেখা। নারদ মুনি বলছেন কি জানেন? নারদ মুনি বলছেন যে কোথায় যাচ্ছ সুকান্ত? বলছেন প্রভু রামচন্দ্রের রাজ্যাভিষেকে যাচ্ছি, আমার বন্ধু তো, তার রাজ্যাভিষেকে আমি নিমন্ত্রণ পেয়েছি, যাচ্ছি। তা বলছে আমাকে নিয়ে চলো। নারদ মুনি বলছে, নারদ মুনির কাজটাই হলো জগতে একটা লীলা সাধিত করা। এখন বলছে আমাকে একটু নিয়ে চলো। তা বলছে যেতে পারি। নারদ মুনি বলছে তোমার সাথে আমি যেতে পারি, তবে শোনো, ওখানে সবাই ওখানে থাকবে, সব মুনিরা কিন্তু ওখানে উপস্থিত থাকবে। বিশ্বমিত্র থাকবে, বশিষ্ঠ থাকবে, ভৃগু বশিষ্ঠ চ্যাবন, ওখানে গৌতম, সবাই উপস্থিত থাকবে, সবাই উপস্থিত থাকবে। কিন্তু ওখানে বিশ্বমিত্র মুনিকে তুমি প্রণাম করবে না। সুকান্তকে বলছে কি, তুমি বিশ্বমিত্রকে প্রণাম ওখানে করবে না। তো বলছে বিশ্বমিত্রকে প্রণাম করবে না, তিনিও তো রামচন্দ্রের গুরুদেব, বশিষ্ঠও যেমন গুরুদেব, বিশ্বমিত্রও তেমন গুরুদেব। তা বলছে প্রণাম না করলে, এখানে 10 জন যদি দাঁড়িয়ে থাকে, 10 জনের মধ্যে একজনকে প্রণাম না করলে উনি অপমানিত বোধ হন না? তা বলছে প্রণাম না করলে ওনার ক্রোধে তো, বিশ্বমিত্র মুনির তো ক্রোধ প্রচণ্ড। তা বলছে আমি বলছি সব আমি বুঝে নেব, তুমি শুধু প্রণামটা করবে না। যথারীতি রামচন্দ্রের রাজ্যাভিষেক হচ্ছে, হওয়ার পরে সুকান্ত সব মুনিকে প্রণাম করেছে, ওখানে বিশ্বমিত্রকে কিন্তু প্রণাম করেননি। বিশ্বমিত্র ক্রোধে জ্বলছে,
রামচন্দ্রের রাজ্যাভিষেক যখন শেষ হয়ে গেছে, রামচন্দ্রকে ডাকছে, রামচন্দ্র, রাম এদিকে এসো। খেয়াল দিন মা কথাটা, রাম এদিকে এসো। রামচন্দ্র গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আদেশ করুন। তা বলছে, শোনো, কাল সকালের মধ্যে, কালকে সকাল পর্যন্ত সময় দিলাম, কালকে সকালের মধ্যে ওই সুকান্তর ওই মাথাটা, কাশীর নরেশ ওই সুকান্তর মাথাটা আমার চরণে নিয়ে এসে ফেলবে। যে প্রভু কেন? সে তোমার বন্ধু। তা বলছে, গুরুর চেয়ে যদি বন্ধু বড় হয় তাহলে তাই হবে, তাই হবে, কিন্তু ওর গুরু যদি তোমাকে মেনে থাকো আমাকে, তাহলে ওর মাথা আমি চাই। তা বলছে, না, গুরুই তো আমার কাছে বড়, আমি সুকান্তর মাথা কালকে আনবই আনবো। এখন এই ঘটনা, এই সংবাদ পাঠিয়ে দিয়েছে কাশীতে। কাশীতে পাঠিয়ে দিলে যে রাম লক্ষ্মণ আসছে তোমার মাথা কাটতে, রাম আর লক্ষ্মণ তোমার মাথা কাটতে আসছে। তখন ওই রাম লক্ষ্মণ মাথা কাটতে আসছে, কাশীর নরেশ সুকান্ত একবারে পালিয়ে আর বাঁচে না। এদিক থেকে ওদিক থেকে নারদ মুনিকে খুঁজে বেড়ায়। উনি তো গোলমাল পাকালো, প্রণাম আমি সবাইকে করব, বিশ্বমিত্রকে বাদ দিয়ে করলো, উনি তো গোলমাল। এখন নারদ মুনিকে আর খুঁজে পাচ্ছে না, তো পাচ্ছেই না। এদিকে গুরু আজ্ঞা, সুকান্তর মাথা চাই আজ সকালের মধ্যে, প্রভাতে চলে গেছে, খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে নারদ মুনিকে পথে দেখালো, বলছে, প্রভু আপনি কি করলেন? এ কি করলেন? রামচন্দ্র আমার বন্ধু হয়ে এখন মাথা কাটতে আসছে, লক্ষ্মণও সাথে আছে, দুইজন সাথে আমার মাথা কাটতে আসছে। তখন নারদ মুনি বলছে, শোনো, এত ভয় কেন মৃত্যুর? মৃত্যু তো একদিন হবে। তা যদি মৃত্যুটা যদি ভগবানের হাতেই হয়, তাহলে তোমার মহাভাগ্য না? এখন বলছে, না না, আপনি উপায় বলুন, আপনি উপায় বলুন এর থেকে। তা বলছে, তখন বিভিন্ন উপায় সত্ত্বেও উনি বললেন, তুমি এক জায়গায় চলে যাও, দেখো অমুক পাহাড়ে বসে অঞ্জনা মাতা, অঞ্জনা মাতা দেখো ধ্যান তপস্যায় রত আছে। অঞ্জনা মাতাকে হনুমানের মাতার নাম হলো অঞ্জনা। বলছে উনি ধ্যান তপস্যায় আছে, ওই ধ্যান তপস্যায় গিয়ে তার সামনে প্রণতি নিবেদন করে সমস্ত কিছু খুলে বলো, উনি তোমাকে বাঁচাতে পারবে। সেই পাহাড়ে গেছে, অঞ্জনা মাতা ধ্যানে আছে, উনি তো রামচন্দ্রের ধ্যান করতে ধ্যানে আছে। গিয়ে বলছেন, চরণে পড়েই বলছে, মা আমাকে বাঁচাও। বলছে, মা আমাকে বাঁচাও। তা বলছে, কি হয়েছে? সমস্ত কিছু খুলে বলল। বলছে, রামচন্দ্র আর লক্ষ্মণ আমার মাথা কাটতে আসছে, নারদ মুনির বুদ্ধি শুনে আমার আজকে এই অবস্থা। এখন বলছে, ঠিক আছে, তুমি এখানে বসো, আমার পুত্র তো 2 বার প্রণাম করতে আসে, আমাকে সকাল সন্ধ্যা 2 বার প্রণাম করতে আসে। আজকাল তো মা বাবাকে আমরা প্রণামই করি না, অথচ হনুমান 2 বার প্রণাম করতে আসে। তা বলছে, আসলে হনুমান ঠিক যথারীতি এসেছে, এসে মাকে প্রণাম করছে। মাকে প্রণাম করেই মা বলছে, শোন, সমস্ত কিছু আর খুলে বলেনি। মা বলছে, শোন, তোকে একটা আদেশ দেবো, আমি তোকে একটা আদেশ দেবো। তো বলছে, কি আদেশ মা বলো? তোমার যে কোনো আদেশ আমি পালন করবো মা, বলো। তা বলছে, শোন, সুকান্তকে তোর বাঁচাতে হবে, সুকান্তকে তোর বাঁচাতে হবে। বলছে, অবশ্যই বাঁচাবো মা, তোমার আদেশ। আমি আমার ইষ্টর নামে শপথ করে বলছি। হনুমানের ইষ্ট কে মা? রামচন্দ্র ভগবান। বলছে, আমার ইষ্টর নামে আমি শপথ করে বলছি, আমি হনুমান জীবিত থাকাকালীন, আর আমি যদি রামচন্দ্রের ভজন যদি 1 মুহূর্ত কাল আমি করে থাকি, তাহলে আমি সুকান্তকে বাঁচাবো। যখন এই প্রতিজ্ঞা করলো, তখন খুলে বলল, তুই যে ইষ্টর নামে, তোর প্রভুর নামে শপথ করলি, ওই সেই প্রভুই প্রভুই একে মারতে আসছে। তা বলছে, মা আমি বাঁচাবো, তোমার সামনে প্রতিজ্ঞা করেছি। রামচন্দ্র খুঁজতে খুঁজতে এসে উপস্থিত, অন্তর্যামী ভগবান উপস্থিত, হনুমান সামনে আছে। আর ওদিকে সুকান্ত বলছে, তুমি দিব্য রাম নাম তুমি জপ করো। রাম নাম বসে জপ করছে, হনুমান সামনে আছে। বলছে, হনুমান সরে দাঁড়াও, সুকান্তর মাথা কাটবো, ও রাম নাম জপ করছে। আর হনুমান বলছে, না প্রভু, আমিও আপনার নামে শপথ করেছি, আমি আপনার নামে শপথ করেছি, যদি আমি আপনার ভজনা করে থাকি, তাহলে আমি সুকান্তকে বাঁচাবো। জানেন, তীর ধনুক মারছেন, একের পর প্রত্যেকটা তীর ধনুক ভগবান রামচন্দ্র আর সীতা দেবীকে বক্ষের মধ্যে স্থাপন করে রেখেছে হনুমান। প্রত্যেকটা তীর ধনুক, রামের প্রত্যেকটা তীর
হনুমানের বক্ষে লেগে লেগে নিচে ভূপাতিত হচ্ছে, কোনো তীরেই কিন্তু বাণে কিন্তু আর কাজ হচ্ছে না। হঠাৎ করে লক্ষণ কি করেছে জানেন? লক্ষণ পাশ দিয়ে ওই রকম তীর যখন বারবার ব্যর্থ হচ্ছে, তীর যখন ব্যর্থ হচ্ছে, তখন লক্ষণ একটা বাণ নিক্ষেপ করেছে। বাণ যখন হনুমানের অঙ্গে যখন বক্ষে যখন লেগেছে, বক্ষে লাগার সাথে সাথে হনুমান পড়ার আগে রামচন্দ্র ভগবান নিচে পড়ে গেছে। নাম আর নামই তো অভেদ, রামচন্দ্র ভগবান নিচে পড়ে গেছে। বলছে বাণ মারলাম হনুমানকে, পিছনে তো সুকান্ত, বাণ মারলাম হনুমানকে, পড়ে গেল আমার দাদা রামচন্দ্র। সম্বিত হারিয়ে পড়ে গেলেন। তখন রামচন্দ্র উঠে বললেন, লক্ষণ, আমার চেয়ে আমার নাম বড়। হনুমান জপ করছে, সুকান্ত জপ করছে, শোনো, এই বাণে আমাদের আর কাজ হবে না। আমি গুরুদেবকে বলে এসেছি, আমি এখনই এই দেহ ত্যাগ করব। কারণ গুরুদেবের কাছে সুকান্তর মাথা না নিয়ে গেলে আমার ওর উপায় নাই। আমি এখনই দেহ ত্যাগ করব। যখন এই দেহ ত্যাগের যখন প্রস্তুতি নিলেন, তখন বিশ্বমিত্র ছুটে আসলেন, নারদ মুনিও ছুটে আসলেন। বিশ্বমিত্র এসে বললেন, নারদ, তুমি এহেন কাজ তুমি কেন করো? এহেন কাজ তুমি কেন করো? নারদ মুনি বললেন, প্রভু, আমি 3 যুগ ধরে চেষ্টা করছি। আমি সত্যই, ত্রেতায়, দাপরে এবং কলিযুগে শ্রীবাস হয়ে আমি 3 যুগ ধরে চেষ্টা করছি। নামের চেয়ে নাম আরো বড়, নামের চেয়ে নাম আরো বড়, কিন্তু কেউ শুনলো না। আমি আজকে লীলা করে দেখালাম, আমি আজকে প্রভুর একটা লীলা আজকে করে দেখালাম। এই কলিযুগে নামের চেয়ে নাম আরো অনেক বড়। সেই নাম আপনারা শুদ্ধভাবে জপ করুন, হরিনাম জপ করুন। এই নামই আমাদের অন্তকালে আমাদের পথ দেখাবে। হরিদাস ঠাকুরের মতো অন্তকালে আমাদেরও কোল দেবে, যদি শুদ্ধভাবে হরিনাম করতে পারি। আপনাদের সুমঙ্গল হোক। যার উদ্দেশ্যে আজকের এই হরি কথা, যে বিদেহী আত্মার কল্যাণার্থে হরি কথা, তাদের সুমঙ্গল হোক, তাদের আত্মকল্যাণ হোক। অবশ্যই গীতা ভাগবতের মাধ্যম দিয়ে, আলোচনার মাধ্যম দিয়ে, আপনাদের মতো শুদ্ধ ভক্তবৃন্দের উপস্থিতির মাধ্যম দিয়ে, প্রার্থনার মাধ্যম দিয়ে